রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপনের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি মধ্যরাত থেকে শুরু হয়েছে। রাত 12:01 যে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম আমরা দেখেছি বিভিন্ন স্মৃতিস্তম্ভে, শহীদ মিনারে, সেই আনুষ্ঠানিকতা এখনও চলছে। এবং রাজশাহী শহরের সবচেয়ে বড় যে আয়োজন আমরা দেখছি রাজশাহী কলেজ শহীদ মিনারে, সেখানে মধ্যরাত থেকে যে শুরু হওয়া আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন সেটি আমরা সেখানে দেখেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে, রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে অবস্থান নিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের। এর বাইরে স্থানীয় প্রশাসন, যেটি বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয়েছে, পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আরেকটি জায়গা যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে হল পর্যায়ের আছে তারা তো আছেই, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য সহ বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এখানের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মূলত বীর শহীদদের শ্রদ্ধা জানানোর যে আয়োজন সেটি এই স্মৃতিস্তম্ভ বা এই শহীদ মিনার সেগুলোতে চলছে। এবং এখন দেখছি অনেকেই আসছেন, বিভিন্ন বয়সী মানুষ আসছেন, তারা যে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা সেটি করছেন। এর পাশাপাশি অনেকেই এসে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে তারা তাদের মতো করে পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। তারা এখানে নিজেদের মতো করে ব্যক্তিগতভাবেই অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের। এই যে আয়োজন, এসব আয়োজনের পাশাপাশি দিনব্যাপী নানান আয়োজনের আমরা তথ্য জানি যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর আয়োজন আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার যে স্টেডিয়ামে, সেখানে বিভিন্ন স্কুলের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য যে আয়োজন, কুচকাওয়াজ অনুষ্ঠান, সেটি করা হয়েছে। এছাড়াও আমরা আরেকটি বিষয় খুবই এখানে আমরা যেটি দেখছি যে ছোট ছোট প্রতিষ্ঠান, বিভিন্ন সংঘ, তাদের পক্ষ থেকেও আমরা যেই আয়োজনগুলো দেখছি যে একেবারে অল্প সংখ্যক মানুষের আয়োজনে তারা দিনব্যাপী খেলাধুলার আয়োজন করছে, যে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সেগুলো করছে। এগুলো কিন্তু সারা দিনেরই আয়োজন। আমরা আজ রাত থেকে যেটি দেখছি, সকাল থেকেও এখনও যেটা দেখতে পাচ্ছি যে এই যে আনুষ্ঠানিকতা, মহান বিজয় দিবসকে উদযাপন করা এবং বীর শহীদদের সম্মাননা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং সারাদিনই চলবে। বিকেলে, বিশেষ করে বিকেল পর্যায়ে যেটি আলোচনা অনুষ্ঠান আছে, বিভিন্ন জায়গায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে। মূল কথা হচ্ছে যে এই মহান বিজয় দিবসকে উদযাপনের, শ্রদ্ধা জানানোর জন্য যেই আনুষ্ঠানিকতা, সেই সবগুলো যেইভাবে পারছে সর্বোচ্চ সম্মান জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা করতে দেখছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনের এখন আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানকার বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, তারা তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতি নিয়েছেন। সব কিছু মিলিয়েই আমরা যেই আয়োজনগুলো দেখতে পাচ্ছি, মূলত এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসটাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা, সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু রাজশাহী শহর নয়, রাজশাহীর গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়েও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি যে মহান বিজয় দিবসকে শ্রদ্ধা জানানো, মহান বিজয় দিবসকে সম্মান জানানো এবং মহান বিজয় দিবসকে উদযাপন করার যে আনুষ্ঠানিকতা, এগুলো আমরা পুরো উপজেলা পর্যায়ে, রাজশাহী ছাড়াও আশপাশের জেলা পর্যায়ে সবগুলো জায়গা থেকেই আমরা এই আনুষ্ঠানিক আয়োজনগুলোর তথ্য পাচ্ছি।